আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, এখানে থালার মধ্যে শিম, ফুলকপির ডাঁটা, কুমড়ো, আলু, পটল আর বেগুন নিয়ে নিলাম। এইটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পটল, আলু সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, পরে আমি কাটবো। শিমগুলোকে এইভাবে দুপাশের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। শিমগুলো ভীষণ কচি, তাই বেশিরভাগ আঁশটা ছাড়ানো যাচ্ছে না। এবারে দু অর্ধেক করে শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলোকে এইভাবে আমি সমস্ত শিমগুলোকে কেটে নেব। শিমগুলো কাটা হয়ে গেল। এরপরে পটলগুলোকেও দুপাশের বোটা ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে নেব। দু অর্ধেক করে কাটার পরে এটাকে 3 ভাগ করছি, একটু ডুমো ডুমো সাইজের 3 ভাগ করে নিলাম। এভাবে সমস্ত পটলগুলোকে আমি দেখো কেটে নিচ্ছি। পটলগুলো কাটা হয়ে যাচ্ছে। আলুগুলোকেও এরকম করে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। এইভাবে আলুগুলো কাটা হয়ে যাচ্ছে। আমরা অনেক জিনিস আছে ফেলে দিই, বিশেষ করে এই ডাঁটা জাতীয় জিনিসগুলো অনেক কিছু আছে আমরা ফেলে দিই বা কাজে লাগাই না। সেই দিয়ে আজকে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। বেগুনটাকেও কেটে নিলাম, পুরো বেগুনটা দেবো না, অর্ধেক করে কেটে নিয়ে তারপরে সেইগুলোকেও একটু কেটে নিচ্ছি। এবারে ফুলকপির ডাঁটাগুলো কেটে নেব। শীতকালের তো একটা জনপ্রিয় আইটেম এটা। ফুলকপি দিয়ে আর শীতকালের সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি একটা চচ্চড়ি। এটা এমন কোনো লোক নেই যে ভালোবাসে না। শীতকাল হলে প্রতিটা বাড়িতেই আশা করি এই রেসিপিটা হয়ে থাকে। আজকে আমি তোমাদেরকে ফুলকপি ডাঁটা দিয়ে একটা সুন্দর চচ্চড়ি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে দেখো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এবারেতে ফুলকপি ডাঁটাগুলো আমি একটা বাটির মধ্যে চাপিয়ে দিয়েছি একটু হালকা ভাপ দিয়ে নেওয়ার জন্য। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে বেশ কিছু বড়ি, গোটা 8-10 বড়ি আমি ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে তুলে নিলাম। এরপরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা অনেকে আছে কালো জিরেও দিয়েও করে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। অনেকে রসুনও দেয়া যেতে পারে এর মধ্যে। আমি আজকে এসব কিছু দিচ্ছি না। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যখন ভালো করে মানে মশলাটা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো আমার দেখো দেয়া হয়ে গেল। এবার 1 চামচের একটু বেশি লবণ দেব। প্রায় 2 চামচের কাছাকাছি আমি লবণ দিলাম, যেহেতু সবজিটা অনেকটা আছে। আর 1 চামচের মতন প্রায় হলুদ দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলে সমস্ত সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শীতকালীন একটা জনপ্রিয় সবজি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এইসব ডাঁটাগুলো তো আমরা ফেলে দিই। এবার ফেলে না দিয়ে এরকম করে আমরা
সুন্দর একটা ডাঁটা চচ্চড়ি তৈরি করে নিতে পারি। ফুলকপি ডাঁটাগুলো সেদ্ধটা আমি দিয়ে দিলাম। এটা খুব সাধারণ তরকারি, কিন্তু অসাধারণ তার টেস্ট। সমস্ত সবজিগুলোকে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবারে একটা আমি বাটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। এরপরে দেখো মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো ঢাকনা দিয়ে রাখার ফলে কতটা জল বেরিয়ে এসেছে আর অনেকটা নরম হয়ে এসছে তরকারিটা। গরম ভাতের সাথে এই সবজিটা ভীষণ জমে যায়, চচ্চড়িটা ভীষণ জমে যায়। ছোট বড় সবাই এই চচ্চড়িটা ভীষণ পছন্দ করে, তাই স্কিপ না করে সমস্ত ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। এটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি না। সর্ষে পোস্তটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে সুন্দর করে ওপর নিচ মিশিয়ে নিলাম। এরপরে দেখো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ যে কোনো সবজিতে একটু যদি চিনি দেওয়া হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। দেখো বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এরপরে আমি যে বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। এটা আগে থেকে দিয়ে দিলাম কেননা বড়ি একটু শক্ত হয় তো। হাতে পাকানো, নিজেদের হাতে পাকানো বড়ি সেটা আলাদা, কিন্তু কেনা বড়ি একটু শক্ত হয়, তাই একটু আগেই দিয়ে দিলে সেটা খাওয়ার সময় বেশ নরম হয়ে যায়। এইভাবে আমি সবজিটাকে রান্না করে নেবো, চচ্চড়িটা রান্না করে নেব। তাই শীতকালীন সবজি দিয়ে আমার ফুলকপি ডাঁটার চচ্চড়ি তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে আমি এই চচ্চড়ির ওপরে 2 পলা সর্ষের তেল দিলাম। যে কোনো চচ্চড়িতে একটু যদি কাঁচা তেল দেওয়া যায়, সেই কাঁচা তেলের একদম সুন্দর গন্ধটা পাওয়া যায়, সম্পূর্ণ সর্ষের গন্ধটা পাওয়া যায় আর টেস্টটাও ভীষণ ভালো লাগে। তাই আমি প্রত্যেকটা চচ্চড়ির মধ্যেই একটু সর্ষে তেল দেওয়ার চেষ্টা করি। চচ্চড়িটা আমার প্রায় রান্না হয়ে এসছে। আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, সেটা মনে হয় স্কিপ করে ফেলেছি, তাই বেশ ঝাল ঝাল হয়েছে চচ্চড়িটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকের ফুলকপি ডাঁটা আলুর চচ্চড়ি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধু এলে চ্যানেলের যে বেল বাটন থাকে অন করে দিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।